আলাইকুম। গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলাব্যাপী অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকগুলো আমাদের পরীক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। প্রায় হাজার খানিক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তাদের পরীক্ষার হলে ঢোকার জন্য প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের আপনার শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ আজকের এই মহান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই উদ্বুদ্ধ। তারা অল্প কিছুক্ষণ পরে তারা হলে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি খুবই একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান। আমরা এখন আমাদের সম্মানিত একজন অভিভাবকের কাছে আসবো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। হ্যাঁ, এই যে অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা এতগুলো শিক্ষার্থীর মধ্যে হচ্ছে, আপনার শিক্ষার্থীকে আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে এখানে আসার জন্য রেডি করেছেন? কতদিন আগে থেকে রেডি করেছেন? এটা যখন সার্কুলার পাওয়া গেছে তখন থেকে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি, তারা নিজের থেকে মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তাদের এই জন্য আমি রেজিস্ট্রেশন করে আজকে ভর্তি। এই যে আপনার সন্তানেরা এই যুগে এসে কোরআনের অর্থগুলো বুঝতেছে, গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সৌরভে অংশগ্রহণ করে নিজেদের যাচাই করতেছে। এই যে তাদের ভবিষ্যৎ জীবনে এই যে কোরআনের এই যে তারা শিখলো কোরআনকে, তাদের ভবিষ্যৎ জীবনে আরো এই অর্থগুলো কিভাবে উপকার করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে এটা হচ্ছে যে প্রতিযোগিতাটা ফ্যাক্ট, মানে পুরস্কারটা ফ্যাক্ট না। মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করলে সাহস বাড়বে, তার মেধা বাড়বে, তার বিকাশ ঘটবে। এবং কি এটা যেহেতু ইসলামিক লাইনের, অর্থাৎ কোরআনের অর্থ বোঝা, এটা তার ভবিষ্যতে কাজে লাগবে। তাই ইহকাল এবং পরকাল দুটোটাই কাজে লাগবে। এই জন্য আমি তাদেরকে উৎসাহিত করছি, আমি নিজেও উৎসাহিত। ধন্যবাদ আপনাকে। যে আইডিয়াল সূরা ফাতিহা মিশন যে পরীক্ষাটা নিচ্ছে, এটা ছাত্রছাত্রীদের মেধা যাচাই, এক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মেধা যাচাই হচ্ছে, আবার যে ইসলাম আমাদের ইসলাম ধর্মীয় যে বিধিবিধান, যে সূরা ফাতিহা থেকে নিয়ে যে আমাদের যে মূল সূরাগুলো আছে ওইগুলার ছাত্রদের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আইডিয়াল পরিবারকে শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং যে এখানে আমার মনে হয় কক্সবাজার জেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ড হয়েছে পরীক্ষা দিতে। এতগুলো স্টুডেন্টের মধ্যে মানে এক দুই মেধা যাচাই এগুলো অনেক টাফ ব্যাপার। যারা হবে পবিত্র রমজান মাসে এমন কোরআনের অনন্য ব্যতিক্রমধর্মী কোরআনের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার বাবু, আমি নিজে অনেক আনন্দিত এবং উৎফুল্ল। বিগত প্রতিযোগিতাগুলোতেও অংশগ্রহণ করে প্রাইজ পাইছে। প্রাইজ এসে এখানে বড় কথা হচ্ছে ওকে শিখাতে গিয়ে বারবার কোরআনের অর্থগুলো আমি শিখেছি। এটা শিখতে পেরে এটা ভেতর থেকে একটা রবের সাথে যে একটা আত্মার একটা যেমন কানেক্টেড হয়, এটা হচ্ছে সবচেয়ে বড়। বাস্তব জীবনে এটা প্রতিফলন ঘটাতে পারলে তাহলে আমাদের জীবনগুলা অনেক আলোকময় এবং ধন্য হয়ে যাবে, নীতি এবং নৈতিকতার গুণে গুণান্বিত হবে বলে আমি আশা করি। বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউটে আজকে আমার বোনকে নিয়ে আসছি এখানে, যে আপনাদের মাহে রমজান উপলক্ষে আপনাদের যে এখানে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, এটা খুবই সুন্দর। এখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে এবং দাখিল পর্যন্ত এখানে প্রত্যেকে পার্টিসিপেট করতেছে। খুবই সুন্দর এবং খুব সুশৃঙ্খল ভাবে আপনাদের প্রতিষ্ঠানের এই আয়োজনটা প্রতি বছরে নিয়ে হচ্ছে। তো আপনাদের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম পার্টিসিপেন্ট এটা খুবই দরকার এবং স্টুডেন্টদের মেধা যাচাই করার জন্য এটা খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করবেন। এবং মেধার মাধ্যমে তারা তাদের এই পার্টিসিপেন্ট অংশ করে এখানে তারা ভালো কিছু অর্জন করবে এবং যারা মেধাবী হবে তারা এখানে পুরস্কার পাবে। পঞ্চম শ্রেণীতে অংশগ্রহণ করছে। আপনার বাবু ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতাকে উপকার আসবে বলে মনে করেন কিনা আপনি? অবশ্যই অর্থসহ কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। কেননা মনে করেন আমরা সবাই কোরআন তেলাওয়াত করি, শুধু কোরআনের মধ্যে রয়ে থাকি, কোরআনের আরবিতে বুঝতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই 30 পারা কোরআন শরীফ নাযিল করেছেন আমাদের বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে। তো আমরা যদি কোরআনের অর্থ যদি না জেনে যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে কোরআনের অর্থ না জেনে কোরআনই থেকে যাবে। কোরআনের অর্থ যদি আমরা তেলাওয়াত করি, তাহলে কোরআনের মাধ্যমে মানুষ কিভাবে চলবে, কিভাবে তার এই ভবিষ্যৎ জীবন পরিকল্পনা হবে, নামাজ, রোজা, হজ সবগুলো কোরআনের মধ্যে দেওয়া আছে। যেমন ধরুন অর্থসহ কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে এখানে আবার আপনার আযান থেকে শুরু করে নামাজ পর্যন্ত যে দোয়া তাদের সবগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে অন্তত যদি ছেলেমেয়েরা যদি যারা স্কুল আছে তারা যদি নাও শিখে এই প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে তারা এই আযান থেকে শুরু করে নামাজ পর্যন্ত যে দোয়া তাদের সবগুলো শিখতে পারবে। সেই শিক্ষার মাধ্যমে একজন ছাত্রছাত্রী ভালো ছাত্র হিসাবে মূল্যায়ন করবে। কোন ক্লাসে এবং কোন গ্রুপে অংশগ্রহণ করেছে? আমার বাবু এখানে একজন আছে প্রথম শ্রেণীতে, আরেকজন আছে তৃতীয় শ্রেণীতে। আশা করি মানে ম্যানেজমেন্ট খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, ইনশাআল্লাহ ভালো হবে। এই যে অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা, আপনার শিক্ষার্থী আপনার বাবুকে কিভাবে ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যেতে অথবা ইহকাল এবং পরকালে কি এগিয়ে নিয়ে যাবে বলে বর্তমান যুগে মানুষের আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দুইটা আসলে একসাথে প্রয়োজন আছে। আমি মনে করি যে একমুখী শিক্ষার আসলে বর্তমান যে মূল্যবোধ, যার কারণে ওই যে অনেক ছেলে মেয়ে ভবিষ্যতে মানে বড় হয়ে অভিভাবক বা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয় না। তো যদি আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দুটো সমন্বয়ে যদি কেউ শিক্ষা অর্জন করতে পারে, তখন সেক্ষেত্রে একজন ভালো মানুষের ছেলে মেয়েরা বড় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আইডিয়াল ইনস্টিটিউট খুব ভালো করে চেষ্টা করতেছে, এরা ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটো সমন্বয় করে ভালোভাবে ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করতেছে। আমি আশা করবো এদের এই প্রয়াস আমাদের একটা ভালো প্রজন্ম সৃষ্টি করতে খুব ভূমিকা রাখবে। গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কক্সবাজার জেলার অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার শিক্ষার্থীবৃন্দ দলে দলে আমাদের দেখার সাথে সাথে তাদের প্রাপ্য সিটে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক আমাদের মাঝে রয়েছে। জানতে চাইবো, আপনি কোন কলেজ থেকে এসেছেন? আমি ঢাকা সরকারি বাংলা কলেজ। ঢাকা সরকারি বাংলা কলেজ থেকে শুধুমাত্র আপনি গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশের এই মহৎ আয়োজনে নিজেকে সামিল করার জন্য এসেছেন? জি জি। আমরা তার পাশে আরেকজন গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশের সক্রিয় কর্মী আমরা দেখতে পাচ্ছি, সক্রিয় সদস্য। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জসিমউদ্দিন। আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে আছি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সুদূরে পাড়ি দিয়ে আমাদের আজকের মহৎ আয়োজনে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং যথাযথ দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীর কাছ থেকে জানতে চেষ্টা করবো, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইলহাম তাসাউ। আপনি কোন মাদ্রাসা থেকে এসেছেন? আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া মাদ্রাসা থেকে এসেছি। আপনি কোন গ্রুপের মধ্যে আপনার প্রতিযোগিতা দিবেন? কোন গ্রুপে? গ গ্রুপ। গ গ্রুপে। আচ্ছা, আপনি আপনার এইতে এত বড় একটা মহৎ আয়োজন, এই কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা এতগুলো শিক্ষার্থীর মধ্যে এসে আপনি কিছুক্ষণ পর অংশগ্রহণ করুন, আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো। আচ্ছা, তাইলে আপনি এই যে সূরা প্রতিযোগিতা দিয়েছেন, এই সূরা প্রতিযোগিতার জন্য কিভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন? আমি সব পড়ছি, অর্থ কোরআন অর্থ সব পড়ছি। কতদিন ধরে আপনি এই চর্চা করছেন এই কোরআন? এখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য কতদিন আগে থেকে শিখছেন? প্রায় এক সপ্তাহ আগে থেকে। প্রায় এক সপ্তাহ আগে থেকে আপনি কোরআন চর্চা করতেছেন এবং অর্থ সহ অবশ্যই। জি। যে আমরা আরেকটা শিক্ষার্থীর কাছ থেকে তার অনুভূতি জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম উম্মে রুম্মান সানাম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ইসলামিয়া মাদ্রাসা। আপনার লোকেশন, আপনার মাদ্রাসাটা কোথায় অবস্থিত? হারবাং। আচ্ছা, তাহলে আপনি এত বড় মহৎ আয়োজনে, এত বড় একটা জেলাব্যাপী কোরআন প্রতিযোগিতায় আপনি এসে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আমার অনুভূতি অনেক ভালো, যে আমি এত বড় একটা প্ল্যাটফর্মে এসে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, তাইলে আপনি যে এখানে প্রতিযোগিতা, আপনি জানেন অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আপনি নিজেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কয়দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন? 15 দিন আগে থেকে। 15 দিন আগে থেকে নিয়মিত আপনি প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন? আপনার প্রতিষ্ঠানে কি এগুলো শিখাইছিল এই প্রতিযোগিতার জন্য? আমার প্রতিষ্ঠানে সেগুলো শিখাইছিল, আর আমি বাড়িতেও অনেক শিখেছি, কোরআন শিখছি, আবার কোরআনের স্যার, আপনার নামটা? আমার নাম হচ্ছে মাহবুব ইলাহি। আমি উত্তর হারবাং আজিজনগর বাস স্টেশন সংলগ্ন উমর বিন খাত্তাব মাদ্রাসা প্রিন্সিপাল। আমি ওখান থেকে এসেছি।
আমি প্রতি বছর যে আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ এই যে বৃত্তি এবং এই যে কোরআন অর্থ সহ যে আয়োজনটা করে থাকে, এটাতে আমার স্টুডেন্টকে নিয়ে আমি প্রতি বছর পার্টিসিপেট করি। ইনশাআল্লাহ বিগত সময়ে এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে যে সমস্ত বৃত্তি থেকে শুরু করে অর্থ সহ কোরআন অধ্যয়ন থেকে শুরু করে সমস্ত ইভেন্টে আমরা অংশগ্রহণ করে এই সাফল্য আমরা অর্জন করেছি। আমি পাশাপাশি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যারা যারা উদ্যোগ গ্রহণ করে, যারা বিশেষ করে মিজান স্যার থেকে শুরু করে যারা উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনার গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ থেকে আমরা করি। এই যে আপনার এত বড় একটা প্রতিযোগিতায় আপনাদের স্টুডেন্টদের নিয়ে আসছেন, আপনাদের স্টুডেন্টদের আপনারা কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে কয়দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন, কিভাবে আপনারা ওনাদেরকে অর্থসহ কোরআনটা প্র্যাকটিস করাইছিলেন, এটা একটু জানালে ভালো। ধন্যবাদ। আমি আমার প্রতিষ্ঠানে প্রায় 1 মাস যাবত থেকে আমার স্টুডেন্টদেরকে আমি এই যে গোল্ডেন জেনারেশন কর্তৃক যে অর্থসহ অধ্যয়ন প্রতিযোগিতা হচ্ছে, এটার জন্য তাদেরকে প্রায় 1 মাস থেকে এই মাদ্রাসায় এদেরকে ক্লাসের পাশাপাশি এক্সট্রা ক্লাস এবং বাড়িতে এদেরকে আব্বু আম্মুদেরকে ইনফর্ম করা। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি আমার ছেলে মেয়েরা অবশ্যই ভালো করবে, কারণ এদেরকে 1 মাস আগে থেকে এই সমস্ত বিষয়ে ক্লাসে পাঠদান দেওয়া হচ্ছে এবং এক্সট্রা করানো হচ্ছে, আবার বাসায়ও টিচিং দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ, আপনার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ। আমরা আরেকজন পরীক্ষার্থী দেখতে পাচ্ছি, অনেক উৎসাহিত উল্লাসিত উনি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফেসাল। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম? আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেস ইসলামিক ইনস্টিটিউট কক্সবাজার। আচ্ছা, এই যে এত বড় একটা কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত, এই জিজিবির এত বড় একটা কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা, অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। আপনি এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার অনুভূতি কারণ এখানে আমি গত বছর এখানে প্রতি বছর হয়, আমি গত বছর এখানে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছিল। এরপরে এবছর অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগতেছে। আর এটার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের স্যারেরা অনেক কষ্ট করছে। আপনার প্রতিষ্ঠান থেকে অথবা আপনার বাসায় আপনি কিভাবে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছেন? আমি আমার বাসায় আমি হচ্ছে ক গ্রুপে আর কি, ক গ্রুপে এখানে আমি বাসা থেকে মোবাইল থেকে ডাউনলোড করে কোরআন অর্থগুলো শিখছি, সূরাগুলো অর্থগুলো শিখছি আমি। তো আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি। প্রায় কতদিন ধরে আপনি প্রস্তুতি নিচ্ছিলেন? আমি প্রায় 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। আপনার নাম কি? আমার নাম আজমাইন আসফ হামিম। আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অংশগ্রহণ করার অনুভূতিটা কেমন? অংশগ্রহণ করতেছেন আপনি, আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি খুবই ভালো, আমি আনন্দিত, কারণ মহান আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তাই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে পারবো এবং জীবনে তা ইমপ্লিমেন্ট করতে পারবো, প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। আপনি এই যে প্রতিযোগিতা, এতগুলো স্টুডেন্টের মধ্যে আপনার একটা প্রতিযোগিতা ভাব, একটা উৎসর্মুখর ভাব আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিযোগিতার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন? আমরা তো সকালে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, তারপর এর জন্য কিছু সময় বের করে আমরা একটা সূরা অধ্যয়ন করেছি এবং বাংলা অর্থ সহ সেটার 2 দিন পর 3 দিন পর একটা পরীক্ষা দিয়ে তার মাধ্যমে আয়ত্ত করে নিয়েছি সবগুলো সূরা। আসসালামু আলাইকুম। গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলাব্যাপী অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের পরীক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। প্রায় 1000 খানিক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, তাদের পরীক্ষার হলে ঢোকার জন্য প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের আপনার শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ আজকের এই মহান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই উদ্বুদ্ধ। তারা অল্প কিছুক্ষণ পরে তারা হলে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি খুবই একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান। আমার নাম মোহাম্মদ নবী। এই যে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা, এই যে আপনার জীবনে এই কোরআন অধ্যয়ন প্রতিযোগিতাটি আপনার জীবনে কিভাবে উপকার করতে পারে, আপনার ভবিষ্যৎ জীবনে কিভাবে উপকার করতে পারে বলে আপনি মনে করেন? প্রথমে আমি যখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি 2022 সালের মধ্যে,
আমি গ গ্রুপের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। আর গ গ্রুপের মধ্যে 11টি সূরা এবং নামাজের দোয়া দরুদ যখন অর্থ সহ শিখেছিলাম, তখন থেকে আমার এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণের যাত্রা শুরু হয়। আমি যখন সেগুলো যখন শিখেছিলাম, তখন আমি যখন নামাজ পড়তে যখন দাঁড়াই, তখন নামাজে যখন দোয়াগুলো যখন পড়ি, তখন আমি সেই দোয়াগুলো অর্থ সহ অনুধাবন করতে পারি। তখন নামাজ শেষে আমার এমন অনুভূতি হয় যে মনে হয় আমি জীবনে শ্রেষ্ঠ শান্তিটা পেয়েছি। আর এরপরের বারে আমি অংশগ্রহণ করি খ গ্রুপে, অর্থাৎ সূরা লাইল থেকে সূরা নাবা পর্যন্ত অর্থ সহ। আর আমি এবারের মধ্যে অংশগ্রহণ করেছি সূরা আনফাল অর্থ সহ। আমি মূলত এই অর্থ সহ সূরার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি, যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে কেন প্রেরণ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, আমি সবগুলা এই কোরআনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি একটি নতুন জীবনের দিকে যাচ্ছি এই কোরআনের মাধ্যমে। আমি যখন নামাজ পড়ি, তখন নামাজের যখন অর্থগুলো যখন বুঝি, তখন মনে হয় আমার আত্মার সাথে পরমাত্মার সাথে মিলন আত্মার মিলে গেছে। আর সে নামাজে যখন উদ্যাপন করি, তখন মনে হয় আমি জীবনে একটা শ্রেষ্ঠ পথের মতো এগুচ্ছি। আর আমার দ্বারা আমি মনে করি কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। যখন নামাজে এরকম অর্থগুলো যখন বুঝি, তখন মনে হয় আমি জীবনে কখনো খারাপ কাজ করবো না। কিন্তু অনেক তো ভুল হয়ে যায়। কিন্তু এই কোরআনের মাধ্যমে আমি শিক্ষা নিয়েছি যে কোরআনের অর্থগুলো অনুধাবন করব, পৃথিবীকে জানবো, একটি নতুন পৃথিবী বিনির্মাণে এটা আমার সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমি ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজাক শিক্ষার্থীবৃন্দ আস্তে আস্তে আমাদের হলে প্রবেশ। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীবৃন্দ একজাক শিক্ষার্থীবৃন্দ আস্তে আস্তে তাদের পরীক্ষার হলে প্রবেশ করছেন। দুইজন ছেলে এবং মেয়েরা দেখতে পাচ্ছি আমাদের সূরা প্রতিযোগিতায় প্রথমে মেয়েরা অত্যন্ত সুন্দরভাবে প্রবেশ করছে। এরপরে একজাক আমরা ছেলেরা দেখতে পাচ্ছি, তারাও এই প্রতিযোগিতা অল্প কিছুক্ষণ পরপরই ঢুকে পড়বে। অর্থ সহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে তাদের পরীক্ষার হলে প্রবেশ করছেন। একজাক শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে রয়েছেন, তারা আবশ্যক মুখর পরিবেশ আমরা বিরাজমান এখানে দেখতে পাচ্ছি। সারিবদ্ধভাবে খুব শৃঙ্খলার সাথে আমাদের শিক্ষার্থীরা প্রবেশ করছে। গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দরা তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষার হলে প্রবেশে আপনার সহযোগিতা করছেন। প্রবেশপত্র পাওয়ার পরপরই প্রবেশপত্র নিয়ে ভিতরে ঢোকার পরপরই আমাদের গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন, তারা তাদেরকে নিজ প্রাপ্য স্থানে বসিয়ে দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করবেন। আরো দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী ইতিপূর্বে প্রবেশ করেছেন, আরো অনেক একজাক শিক্ষার্থী আমাদের মাঝে রয়েছেন। গোল্ডেন জেনারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অর্থ সহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা পবিত্র রমজানে এক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় আমাদের অভিভাবক বৃন্দ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানের একজাক শিক্ষক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি, আমাদের আমাদের শিক্ষার্থী বৃন্দ দেখতে পাচ্ছি। উৎসব মুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে আপনার অর্থ সহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা, গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অর্থ সহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা।